আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম একটি ভীষণই ভালো স্কিন কেয়ার রেমেডি। আর আজকের এই রেমেডিটি আমি হলুদ দিয়ে তৈরি করে দেখাবো। আর এই রেমেডিটি ব্যবহার করলে মাত্র 5 মিনিটে আপনাদের হাত, পা, মুখ, ঘাড় সহ প্রাইভেট পার্ট সমস্ত কিছুতে জমে থাকা বহুদিনের কালো ময়লা দাগ ছোপ দূর করে আপনাদের ত্বকটাকে ফর্সা, উজ্জ্বল, ধবধবে করে তুলবে। আর আজকের এই রেমেডিটি আমি সম্পূর্ণই ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। আমাদের রান্নাঘরে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটি আমি তৈরি করে নিব। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি প্রথমেই বড় 2 টেবিল চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে কাস্তুরি হলুদটা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিচেন হলুদটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমাদের যেই কাজটি করতে হবে, এই হলুদটাকে আমরা চারকোল টারমারিক তৈরি করে নিব, অর্থাৎ হলুদের কয়লা তৈরি করে নিব। আর চারকোল আমাদের ত্বকের যত্নে কতটা উপকারী সেটা কম বেশি আমরা সবাই জানি। আর যারা না জানেন তারা একটু কষ্ট করে গুগল করে নেবেন, তাহলেই কিন্তু জানতে পারবেন। এখানে আমি একটি আয়রন কাস্ট কড়াইয়ের মধ্যে কিন্তু এই চারকোলের টারমারিকটা তৈরি করে নিচ্ছি। আমি খুব সুন্দর করে প্রথমে এই কড়াইটা গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে এই 2 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এরপরে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না এটা কফির মতো একটি ব্রাউন কালার এসে পড়েছে। এখন আমি এই হলুদটাকে ঠান্ডা করে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে এখন আমাদের আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, এই সমস্ত কিছুই আমাদের রান্নাঘরেই আমরা পেয়ে যাব। এখন আমাদের যেই উপকরণটির প্রয়োজন হবে তা হচ্ছে চালের গুঁড়ো। বন্ধুরা, চালের গুঁড়ো আমাদের ত্বকটাকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে কতটা হেল্প করে এটা আমরা সবাই জানি। আমাদের ত্বকটাকে টান টান, মসৃণ, দাগহীন করতে, ফর্সা, উজ্জ্বল করতে কতটা হেল্প করে এই চালের গুঁড়ো আমরা কিন্তু সবাই জানি। এখানে আমি চালের গুঁড়ো কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে বেসনও 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিতে পারেন। আর এইখানে আমার ভুলে একটি ক্লিপস কাটা হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনিও অ্যাড করে নিয়েছি। এখানে চিনিটা অ্যাড করার জন্য কিন্তু আমাদের স্কিনটা অনেক ভালো ময়েশ্চারাইজ থাকবে, কেননা চিনিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং প্রপার্টি থাকে যা আমাদের ত্বকের কালো দাগ ছোপকে রিমুভ করতে সাহায্য করে, আমাদের লোম কোপে জমে থাকা ময়লাগুলোকে টেনে বের করতে সাহায্য করে, স্কিনটাকে মসৃণ করতে সাহায্য করে। এছাড়াও আমাদের ত্বকটাকে কিন্তু একটি পিঙ্কিশ আভা দিতে অনেক বেশি হেল্প করে। এখানে কথা বলতে বলতে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি একটি কাচের জারের মধ্যে এই যে মিক্সারটা তৈরি করলাম সেটাকে কিন্তু রেখে দিব। আমার যখনই মনে হবে আমার স্কিনে একটু ট্যান পড়ে গেছে তখনই কিন্তু চট করে আমি হাতের তালুতে নিয়ে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পানি জাতীয় কিছু দিয়ে কিন্তু গুলিয়ে আমার স্কিনে আমি অ্যাপ্লাই করে নিতে পারবো। আর এই রেমেডিটির বন্ধুরা প্লাস পয়েন্টই হচ্ছে এটি আপনারা মুখে, হাতে, পায়ে, গলায়, প্রাইভেট পার্টে সমস্ত স্কিনেই কিন্তু ব্যবহার করতে পারবেন। সমস্ত স্কিনের জন্যই অনেক বেশি ভালো। আপনারা বলতে পারেন এটি ফুল বডি হোয়াইটেনিং রেমেডি। এখন আমি এটিকে কিভাবে গোলালে আপনাদের অনেক ভালো কার্যকারিতা পাবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 2 থেকে 3 ফোঁটার মতো নারকেল তেল নিয়ে নিলাম। যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই তারা এখানে অবশ্যই নারকেল তেলটা নিয়ে নেবেন। যদি আপনাদের কাছে গ্লিসারিনটা থাকে সেটাও অ্যাড করে নেবেন যাদের স্কিনটা প্রচুর পরিমাণে ড্রাই। আর যাদের স্কিন অয়েলি এই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু অ্যালোভেরা জেল বা এখানে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখন আমি এর মধ্যে নিয়ে নিব লেবুর রস। যদি আপনাদের স্কিনে লেবুর রসটা সুইটেবল না হয় তাহলে এই ক্ষেত্রে আপনারা আলুর রস অথবা শসার রস, টমেটোর রস দিয়েও কিন্তু এটি গুলিয়ে নিতে পারেন, বা আপনাদের হাতে যদি এত কিছু সময় না থাকে আপনারা নর্মাল মিনারেল ওয়াটার দিয়েও কিন্তু এটি গুলিয়ে নিতে পারেন। তবে যদি লেবুর রস অথবা আলুর রস, টমেটোর রস দিয়ে গুলিয়ে নিতে পারেন না তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়, কেননা লেবুতে, আলুতে, টমেটোতে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি থাকে যা আমাদের ত্বকের রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করে, ত্বকে থাকা মেস্তা ব্রণের দাগ দূর করতে সাহায্য করে, বহুদিনের পুরনো কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এছাড়াও আমাদের ত্বকটাকে ফর্সা, উজ্জ্বল করতে অনেক বেশি হেল্প করে। মূলত এই প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি থাকার কারণে আমাদের ত্বকটাকে ডিট্যান করতে অনেক বেশি হেল্প করে, পাশাপাশি আমাদের ত্বকটাকে 1 থেকে 2 শেড ফর্সাও করে। এখানে কথা বলতে বলতে কিন্তু আমার এই রেমেডিটি সুন্দর করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম স্মুথ একটি পেস্ট তৈরি হয়েছে। একটু পাতলা করে তৈরি করে নিয়েছি।
যাতে এটি আমাদের লোমকূপের মধ্যে পৌঁছে যায় আর এই রেমেডিটি অনেক বেশি ভালো এফেক্টিভ হয়। বন্ধুরা, এই রেমেডিটি আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগেও ব্যবহার করতে পারেন, আবার গোসল করতে যাওয়ার আগেও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। আর এটি ব্যবহার করা হয়ে গেলে আপনাদের পছন্দ অনুযায়ী স্কিনে, বডিতে যে ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনাদের স্কিনটা অনেক বেশি বেবি সফট থাকবে, ফর্সা তো হবে, পাশাপাশি আপনাদের স্কিনটা অনেক বেশি গ্লসি হেলদি থাকবে। তো আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেমেডিটি কেমন লাগলো। আর যারা এখনো শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।